কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা, তার মৃত্যুবার্ষিকী নিয়ে আজকে যে প্রোগ্রামগুলো দেখলাম, বিভিন্ন কথা বিভিন্ন রাজনৈতিক মহলে, আমি মনে করি এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নেই। কারণ ব্রিটিশ উপনিবেশ যখন দেশ থেকে চলে যায় তখন ভারতে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, শেষ ভাইসরয়। চলে যাওয়ার সময় তখন সেখানে ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। যাই হোক, পাকিস্তান নামের একটি আলাদা রাষ্ট্র তৈরি হলো, ভারত পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলাকে যোগ দিয়ে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলে হলো একটা পাকিস্তান রাষ্ট্র। তো এই যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান জাতির জনক, দ্যাট মিনস তার হাত দিয়ে এটা ভাগ হয়েছিল। ভাগাভাগির সময় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ভারতে ছিলেন। তারপর তিনি ওখান থেকে প্লেনে উঠে চলে যান। ওটাই ওনার ভারতের শেষ বিদায়। এরপরে আর কোনো দিন উনি ভারতে আসেননি। তো আজকে যদি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী যেটাই আপনি বলেন না কেন, সেটা যদি পালন করা হয় তাতে দোষণীয় কিছু নেই। কারণ যারা স্বনামধন্য লোকজন, যারা নাম করা লোকজন, আপনি কি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। আপনি কি শেরে বাংলায় ফজলুল হককে অস্বীকার করতে পারবেন? আপনি কি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। তাদের মতো বরেণ্য বা মুক্ত চিন্তার অধিকারী বা পৃথিবীর ভিতরে নাম করা লোকজন, তাদের কর্মকাণ্ডগুলো ভালোই ছিল। পরবর্তীতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেটা করেছিলেন, পরবর্তীতে ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতায় এসে মার্শাল ল জারি করে তিনি পরবর্তীতে আমাদের এই পূর্ব পাকিস্তানের উপর অনেক শোষণ করেছেন, সেটা অনেক পরের ইতিহাস। বাট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি অনেক উপরের মানুষ এবং অনেক মুক্ত চিন্তার অধিকারী এবং অনেক ভালো লোক ছিলেন। তিনি একজন নামকরা ব্যারিস্টার ছিলেন, খুব ছিপছিপে, অত্যন্ত জ্ঞানী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এনাদের হাত ধরেই পূর্ব পাকিস্তান একসময় স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্ট। এরকমই আমার মনে হয়। তো যাই হোক, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে যদি প্রেস ক্লাবে কোনো তার স্মৃতির প্রতি বা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়, তাতে দর্শনীয় কিছুই নেই। এটা যথেষ্ট একটা ভালো দিক। আজ যদি আমরা জওহরলাল নেহেরুকে নিয়ে কোনো প্রোগ্রাম করি, দর্শনীয় কিছু নেই। আজ যদি আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে কিছু করি, দর্শনীয় কিছু নেই। আজ যদি আমরা সুভাষ বোসকে নিয়ে কিছু করি, দর্শনীয় কিছু নেই। যারা ভালো লোক ছিলেন তাদেরকে ভালো লোক হিসেবে স্বীকার করা উচিত। নোংরা, হীন ও স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো নামি দামি মানুষকে, যারা সোশ্যাল সামাজিক লোকজন, তাদেরকে হেয় প্রতিপন্ন করা কোনো দলই কাম্য নয় বলে আমি মনে করি। আমি এই নাগরিক অধিকার থেকে আমার এই কথাগুলো বললাম। আশা করি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। দ্যাট ইজ নো মাই লুক আউট। এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার নাগরিক অধিকার থেকে আমার যে মন্তব্য, আমার যে বুঝ, আমার যে আইকিউ, তাই আমি জানালাম। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট 909352048004। এটা আমার বিকাশনা নম্বর। আমি একটি বিনা বেতনের পাঠশালার শিক্ষক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে।